শুভ সকাল বন্ধুরা। বিকেলে একটু মাঠের দিকে গিয়েছিল, তা ওখান থেকে দেখছি কিছুটা সবজি নিয়ে এসেছে। আর পটলগুলো যে নিয়ে এসেছে, এত বড় বড় পটল, একদম পুরো আমার হাতের সাইজের, দেখুন। আর এর ভিতরে আছে দেখছি কটা পেঁপে। তার ভিতরে একটা পেঁপে দেখছি ডেসে গিয়েছিল, তাই পাড়তে গিয়ে মনে হয় সেটা ভেঙে গিয়েছে। আর আরেকটা হলুদ মতো একদম ছোট মতো দেখাচ্ছে, দেখুন কত সুন্দর এটাকে দেখাচ্ছে, ঠিক যেন আমের মতো। এটাও কিন্তু একটা ছোট্ট পেঁপে, এটাও পেকে গিয়েছে। সবজিগুলো বের করে নিয়ে এই পাকা পেঁপে দুটো আগে কাটবো, তারপরে হচ্ছে কি অন্য কাজ কাম করব। কেটে নিয়েছি এই যে পাকা পেঁপে। যেটা একটু বেশি হলুদ মতো এটা হচ্ছে এই ছোট পেঁপেটা, আর একটু লাল লাল মতো যেটা হয়ে আছে গোলাপি কালার, সেটা হচ্ছে এই ডাঁশা পেঁপেটা। যাই হোক, বিকেলবেলা তো পেঁপেটা খেয়েছিলাম, খুব ভালো ছিল। আর মেয়েটার তো শরীর খারাপ, ডাক্তার ওকে মাছ, মাংস আর ডিম এই তিনটে জিনিস খেতে একদম মানা করে দিয়েছি। বেশি করে করে ফল খেতে বলেছে, টক দই আর হচ্ছে কি আখের রস, এটা বেশি করে খেতে বলেছে। তাই একটু ফল নিয়ে এসেছে বেশি করে, এগুলোকে আগে একটা পাত্রে তুলে নেব, তারপরে রাতে আমি রান্না চাপাবো। এখানে কয়েক রকমের ফল আছে, মালটা আছে, আপেল, লেবু, কলা, খেজুর, আঙুর, পেঁপে এটাও নিয়ে এসেছে। আর টক দইও বেশি করে নিয়ে এসেছে, চিঁড়ে, টক দই, এগুলো একটু বেশি করে করে খেতে বলেছে ডাক্তারে। দেখা যাক, যদি কদিন এইভাবে খাইয়ে সুস্থ থাকে তাহলে ভালো হয়ে যাবে। সব ফলগুলো আমি যখন এই পাত্রে তুলতে আসলাম, তখন পেপারের ভিতরে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। এই দেখুন, এই পেয়ারাগুলো একদম ডাঁশা এবং টাটকা পেয়ারা, একদম বোটা সহ পেড়েছে। আর প্রত্যেকটা পেয়ারার পিছনে দেখছিলাম এইভাবে গার্ডার দেয়া, কেন তা কি জানি, মনে হয় প্লাস্টিক দিয়ে আটকে রেখেছিল বলে পেপার দিয়ে প্লাস্টিকটাকে ভালো করে টাইট করে রেখেছিল, যার জন্যে দেখছি ডালের ভিতরে একটা করে সব এরকমভাবে ঝোলানো আছে, লাস্টিক কালো কালো গার্ডার ঝোলানো, এই দেখেন। একদম টাটকা, খেতেও কিন্তু খুব ভালো ছিল, একদম মিষ্টিও ছিল পেয়ারাটা, অসাধারণ লেগেছিল। যাই হোক, ফলগুলো খানিকটা আমি তুলে নিয়ে এখান থেকে কয়েক রকমের ফল মেয়েটাকে আমি কেটে দেব প্রথমে, দিয়ে তারপরে আমি রান্নার জোগাড় করব। যেহেতু ও চিংড়িটা খেতে পছন্দ করে, আর মাছ, মাংস, ডিম এই তিনটে ওর খাওয়া যাবে না, তাই আব্বু ওর জন্যে একটু চিংড়ি নিয়ে এসেছে, একদম ডিমালো চিংড়ি। চিংড়িদের পেটে দেখছি বেশ ভালোই ডিম আছে, একটা দুটো চিংড়ির পেটে। তা সেই চিংড়িগুলো আমি বার করব, করে ফ্রিজ থেকে বের করে সেটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি হালকা পাতলা করে ওর জন্যে এটা ঝোল করে দেব। চলুন, সব ফল তো আমি তুলে নিয়েছি, এর থেকে এবার খানিকটা কেটে দিই। গতদিনে আঙুর এনেছিল একদম কালো কুচকুচে, ওরকম আঙুর আমি এর আগে কখনো দেখিনি। আর এই আঙুরটা সব সময় আমি দেখেছি একটু হালকা কালো কালো, তবে এটাও খেতে ভালো, কিন্তু ওটাও ভালো ছিল, কিন্তু অন্যরকম যেন লাগছিল দেখতে। আর এখানে কয়েকটা খেজুর আছে। ফ্রিজ থেকে আমি এই চিংড়ি মাছগুলো নামিয়ে রেখেছিলাম, এটাকে এবার ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি এটাকে রান্না করব। এই দেখুন, একটা চিংড়ি ধরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম এর পেটে ডিম আছে, দেখাই চলুন। এইটার ডিম নেই, অন্যটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে, এইটার পেটে কিরাম ডিম দেখুন। পরিষ্কার করে নিয়েছি, এবারে হালকা পাতলা করে ঝোল করে নেব। আর মেয়েটার তো ফল কেটে দিয়েছি, চলুন দেখাই। আয়না দেখে দেখে খাচ্ছে, তো আমি যেই গিয়ে পড়েছি অমনি লজ্জাতে কিরকম ভাবে মুখটা নিচু করে নিয়েছে, দেখুন। আয়না দেখে দেখে খাচ্ছিল, আমি বলতে ওর লজ্জা লেগে গিয়েছে। একদম হালকা মশলা দিয়ে এই যে চিংড়ি মাছটা আমি একটু ঝোল করে নিচ্ছি। ঝোলটা একটু বেশি করে রাখবো, কারণ খাবেও, আর আমরাও সবাই একটু খাবো, তার জন্যে নয়। রান্না বান্না হয়েও গিয়েছে, রাতও অনেকটা হয়ে গিয়েছে, ওদেরকে এবারে খেতে দেব। চলুন, ওরাও খেয়ে নুক, আর আমিও তাদের সঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে পরবর্তী ব্লগে।